এই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল এই নির্বাচনটি হবে স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর, এবং তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া উৎসবমুখর পরিবেশে আমরা ভোট প্রদান করেছি, এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে ভোট একবারে উৎসবমুখর পরিবেশে হয়েছে, কোনো ধরনের সংঘাত ছাড়া। আমরা ভেবেছিলাম, সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল এই ভোটকে ঘিরে একটা সহিংসতার আশঙ্কা দেখা দিবে, বা একটা বড় ধরনের একটা সহিংসতা হবে, মারামারি হবে, ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হবে, অথবা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একেবারেই উৎসবমুখর পরিবেশে, মানে বাংলাদেশের ইতিহাসের মধ্যে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন সবচেয়ে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে হয়, তাহলে এইবারের অর্থাৎ 2025 সালের 9 সেপ্টেম্বরের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছিল। আচ্ছা, এই ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? জি, অবশ্যই। আমি নিজেও ফেসবুকে আমি একটা পোলিং সিস্টেম চালু করেছিলাম, ভোটিং সিস্টেম। সেখানে 100% ভোট পড়েছিল। আমি এরকম প্রশ্নটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা। আবার প্রশ্নটা এরকমও ছিল যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা। তো ঠিক সেই জায়গায় দেখেছি যে পুরো যতজন ভোট দিয়েছে অর্থাৎ 100% ভোট পড়েছিল হ্যাঁ। আর যারা ভোট দিয়েছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল। তো ঠিক সেই জায়গায় দেখেছি যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনই নয়, জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসবে, এগুলোর দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের যে মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, হয় তাদের বাবা মা পরিবার সমাজ, তারা তো তাদের বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া তাদেরকে জিজ্ঞাসা করবে যে কাকে ভোট দিব এবং তারা কাকে বেছে নিয়েছে। এইটার উপর ভিত্তি করেও কিন্তু আগামীর বাংলাদেশ দেখবে, কারণ তাদের সবার মনে 2024 সালের জুলাই অভ্যুত্থানের টক কি বলবো আর তকতকে দাগ, তকতকে স্মৃতি মনে আছে যে ছাত্ররা কি করতে পারে এবং ছাত্ররা কি করে দেখিয়েছে। ঠিক সেই জায়গায় যখন দেখিয়েছে যে ছাত্র সমাজ সেই 16 বছরের একটা ফ্যাসিস্ট শাসন যখন ভেঙে দিতে পারে, ছাত্র সমাজ যখন যিনি যার ডাকে অর্থাৎ ছাত্রদের ডাকে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্যারিস ছেড়ে চলে এসেছেন, ইউরোপের দেশ থেকে তিনি বিলাসবহুল জীবনযাপন ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। এছাড়াও আরো আপনি আশিক চৌধুরীর মতো মানুষকে যখন দেখবেন তারা বাংলাদেশে আসছেন, তারপরে তাসনিম জারার মতো যখন চিকিৎসককে দেখবেন তারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এসেছে, তখন ঠিক সেই জায়গায় সারা বাংলাদেশের মানুষ অবশ্যই এই ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে এবং অবশ্যই আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব পড়বে বলে আমি মনে করি। শিবির কি ছাত্রদের অধিকার কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে আপনার মনে হয়? দেখুন, আমরা নির্বাচনের সময় দেখেছি আমাদের কাছে তারা এসেছেন, শুধুমাত্র শিবির নয়, ছাত্রদল এসেছিলেন, ছাত্র শিবির এসেছিলেন, তারা বিভিন্ন ইস্তেহার দিয়েছিলেন, আমরা প্রত্যেকের ইস্তেহারকে স্বাগত জানিয়েছি। তারা আমাদের কল্যাণের কথা বলেছিলেন, আমাদের সুবিধা অসুবিধা এবং আমাদের অধিকারের কথা বলেছিলেন। আমরা চাইবো যারাই নির্বাচিত হয়ে এসেছেন না কেন, তারা যেহেতু নির্বাচিত হয়ে এসেছেন, আমরা চাইবো যে তারা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যে ধরনের ইস্তেহারগুলো দিয়েছেন, আমরা চাইবো সেরকম ইস্তেহার তারা বাছাই করবেন। আর আরেকটা বিষয় আমি বলবো না যে ছাত্র দল কেন হেরে গেল, এটাও একটু বলার দরকার আছে। অর্থাৎ ভিপি প্রার্থী যিনি আবিদ ভাই রয়েছেন, আচ্ছা আবিদ ভাই উনি ভিপি পদে যখন ইলেকশন করবেন, ছাত্র দলের এই জায়গায় একটা ভুল আছে যে ওনাকে নির্বাচনের 2 থেকে 3 মাস আগে ক্যাম্পাসে আসা উচিত ছিল, মানে তাকে আরো বেশিভাবে অ্যাক্টিভিজম এবং পরিচিত হওয়া উচিত ছিল, ঠিক যেরকমটা সাদিক কায়েম ভাই ছিলেন। তো এর ফলেই যারা শিক্ষার্থীদের মনে আগে থেকে দাগ কাটানো ছিল, তো স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে যে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি আমাদের কল্যাণে কাজ করবেন, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে এই জায়গাগুলোতে যে আবাসন সংকট, পাঠ্যসূচি হালনাগাদ, গবেষণার সুযোগ বৃদ্ধি সহ নানা ধরনের বিষয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। নানা ধরনের আমরা সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন আমি আশা করি।